হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা কোথায় যাচ্ছি বলেন তো? আমরা আজ কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা এই প্রথমবার এয়ারে করে বিমানে করে কক্সবাজার যাব। তো সেখানে যাওয়ার জন্যই আমরা রওনা দিয়েছি। এয়ারপোর্টে যাওয়ার পথে আমাদের ভিডিওটা শুরু হয়েছে। তো খুব ভোরে আমরা বাসা থেকে রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে যে গেলাম আর আমরা এক্সপ্রেস হাইওয়েতে উঠলাম, ভাবলাম ওয়েদারটা খুব সুন্দর ছিল সেদিনকার, যেহেতু প্রচণ্ড গরম, তারপরও অনেক ভোরবেলা ছিল বলে গরমটা অনুভূতি হয়নি তেমন। তো আমরা যেতে যেতে এয়ারপোর্টের সামনে এসে পড়লাম, যে এই তো এয়ারপোর্ট চলে আসলাম আমরা, এখন এয়ারপোর্টের ভিতর চলে যাব আমরা। তারপর সব কাজটা যেখানে যা দরকার আর কি, চেকিং টেকিং ওখানে সব কাজ শেষ করে তারপর আমরা কিছুক্ষণের জন্য বসে পড়লাম। আমরা জানতামই না অবশ্য যে আমাদের টাইমটা চেঞ্জ হয়েছে আমাদের ফ্লাইটের। সেখানে যাওয়ার পরে বুঝতে পারলাম যে আমাদের টাইমটা পিছানো হয়েছে। তো আমাদের হাতে অনেকটাই সময় ছিল, তাই ভাবলাম আমরা ভিতরটা ঘুরে দেখি, যেহেতু প্রথমবার আসা, তো প্রথম এক্সপিরিয়েন্স তো ভালো লাগারই মতো। তো আমরা এখানে ঘুরতে দেখতেছিলাম যে কোথায় গিয়ে, তারপরে ভাবলাম একটু নাস্তা করে নিই, যেহেতু বাসা থেকে আমরা কেউ কোনো কিছু খেয়ে আসিনি, এই জন্য আমরা নাস্তা করে নিলাম বসে। তো নাস্তা করার পর আমরা অনেকক্ষণ বসেছিলাম, হাঁটতেছিলাম, অনেক বোরিং টাইম চলছিল আমাদের, তারপর অনেক ঘুম ঘুম আসতেছিল, তাই ভাবলাম কফি খেয়ে নেই। ওইখানের খাবার এত দাম, মানে সব কিছু খাবার দাম। আমি যদি জানতাম, আমাকে সাইমের আবু বলছিল যে তোমরা বাড়ি থেকে খাবার কিনে নিয়ে যেতে পারো, অবশ্য আমি সেটা খেয়াল করিনি, এটাই ভুল হয়েছে আমার। তাই সেখান থেকে আর কিছু করার নেই, খাবার তো কিনে খেতেই হবে। তখন কফি কিনলাম, কফির দামও ছিল অনেক, তারপরও খেলাম, ভালো লাগলো। তবে দাম অনুযায়ী খাবার তেমন ভালো ছিল না। তো ওখানে আমরা সবাই গল্প করতেছি, বসে আছি, ওখানে বিমান আসতেছিল, সেগুলো আমরা দেখতেছিলাম আর ভাবতেছিলাম কখন আমাদের সময় আসবে, কখন আমাদের যাওয়ার বলা হবে। তো এরই মাঝে অপেক্ষার পালা শেষ হলো, আর আমাদের বলা হলো আপনাদের ফ্লাইটের টাইম চলে এসেছে, আপনারা বাসে উঠে পড়েন। তো আমরা সবাই উঠলাম এবং খুবই ভালো লাগতেছিল যে কেমন ভিতরে, সবসময় তো বাইরে থেকেই দেখা হয়েছে যে কেমন কি। এই প্রথমবার ভিতরেও যে দেখা হবে, কিন্তু যেমনটা ভেবেছিলাম যে হয়তো বা অনেক সুন্দর হবে ভিতরে, আমার কাছে তেমনটা ভালো লাগেনি। মানে আমাদের দেশে এয়ারপোর্ট যে মানে একটা আন্তর্জাতিক এয়ারপোর্ট, এখানে বিদেশি মানুষরাও আসে বাইরে থেকে অনেক, কিন্তু ভিতরটা অতটা সুন্দর না। তারপরও ঘুরলাম, দেখতে ভালোই লাগলো, প্রথমবার যেহেতু যাই দেখলাম, ভালো লাগতেছিল। তো আমাদের তো অনেক ঘুরাইছে, পুরো এয়ারপোর্টটাই ধরতে গেলে ঘোরানো হয়েছে সেই বাস দিয়ে। আমি বলতেছি কই আমাদের বিমান, কই আমাদের বিমান, এইটা নাকি ওইটা নাকি, এরকম ভাবতেছিলাম। তো অবশেষে আমরা আমাদের প্লেনের সামনে এসে পড়লাম প্লেনে ওঠার জন্য। আমরা বাস থেকে নামতেছিলাম, তো আমরা নামার পর দেখলাম সামনে আমাদের বিমানটা এখানে রাখা। তো এখানে সবাই আমরা নেমে পড়ছিলাম, বাসে যে কজনই ছিলাম, বেশি জন ছিলাম না। তো এই হচ্ছে আমাদের বিমান, এই বিমানে করেই আমরা কক্সবাজার চলে যাব। তো ভাবলাম একটু ভিডিও করে নেই, প্রথমবার ওঠা বিমানে। এখানে আমার বোনরা আছে, বোনের ফ্যামিলি আছে, আমি আছি, মমো, সাইম, আর আদার্স যারা ছিল তারা অন্যভাবে চলে গেছে, তারা বাসে করে চলে গেছে, আমরা বিমানে গেছি। তো এখানে আমরা বিমানে উঠে পড়লাম। আর আমরা চেয়েছিলাম যে আমাদের প্রথমবার যেহেতু বিমানে ওঠা, আমরা জানলার পাশেই বসার চেষ্টা করব। তো কিন্তু আমাদের মাত্র একটা সিটই জানলার সামনে ছিল, বাট লাকি আমরা, যে আমাদের লাক ভালো, আমরা সবাই জানলার সামনে বসতে পারছি, উইন্ডো সিটগুলো পেয়েছিলাম। তো যেহেতু বিমান অনেক লোকজন কম ছিল, তাই যে যার যেখানে যেভাবে ইচ্ছা সেভাবেই বসানো হলো আমাদের। তারপর আমাদের বিমান ছেড়ে দিল, আর উপরে যখন উঠতেছিলাম তখন অনেক ভয় পেতেছিলাম, আবার ভালোও লাগতেছিল যে এই প্রথমবার এত উপর থেকে আমাদের পুরো দেশটাকে আমরা দেখলাম, এত সুন্দর লাগতেছিল আসলে কি, মানে অনুভূতিটাই অন্যরকম ছিল। ভয় পেতেছো? ভয় পেতেছে, আম্মু খিদা লাগছে। হ্যাঁ, যে একটু পর খাবার খাবে। আমাদের পাশের সিটে আমাদের ছেলের সাথে বুঝতে পারে নাই। তো বিমান ছাড়ার পর যখন বিমান উপরে গিয়ে সেট হয়ে গিয়েছে, তখন আমাদের খাবার চলে আসছে। সাইম তো বলতেই ছিল যে আম্মু ক্ষুধা লাগছে, তো এই জন্য খাবারও চলে আসলো আমাদের। খাবার মোটামুটি ভালোই ছিল, স্যান্ডউইচ দিয়েছিল একটা, আর বিস্কুটের প্যাকেট দিয়েছিল একটা, আর একটা পানি দিয়েছিল। তো খাবারটা মোটামুটি ভালোই ছিল, আমাদের ভালোই লাগছে।
তারপর সাইমও খেতে বসে পড়লো, যেহেতু সাইমের ক্ষুধা লেগেছিল। ও এয়ারপোর্টেও তেমন খাবার যেগুলো নিয়েছিলাম ঝাল ছিল বলেও খেতে পারেনি। তো এই খাবারগুলো ওনারা যাই দিছে, মোটামুটি ভালোই ছিল, ঝালও ছিল না স্যান্ডউইচটা। স্যান্ডউইচটা এমনিও একটু মিষ্টি মিষ্টি টাইপের থাকে। তো আমাদের বিমান এখন ল্যান্ড করছে কক্সবাজারে। এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, আর ভাবতেছিলাম কখন যাব সমুদ্র পাড়ে, বিচে কখন যাব। তো আমাদের বিমান ল্যান্ড করার পর আমরা বিমান থেকে নেমে গেলাম একে একে। দেখতেই পারছেন বিমানে সবার নামার পর তারপর আমরা নামছিলাম বিমান থেকে। তো আমরা বিমান থেকে নেমে কক্সবাজার, অবশ্য কক্সবাজারের এয়ারপোর্টটা যেটা সেটাই সবচেয়ে সুন্দর ছিল, অনেক পরিষ্কার ছিল। আমাদের ঢাকারটা আমার কাছে একটু ভালো লাগেনি। লুকিংটা দেখেন গাইস, অনেক পরিষ্কার, অনেক ভালো লাগতেছিল। তারপরে সেখান থেকে আমরা গাড়ি নিয়ে চলে গেলাম আমাদের হোটেলে, যেহেতু আমাদের যাওয়ার আগে ওইখানে আরও ভাইয়া ভাবিরা ছিল, ওনারাই আমাদের জন্য হোটেল বুকিং করে রেখেছিল। তো অবশ্যই আমাদের লং জার্নি শেষ করে তারপর আমরা আমাদের হোটেলে চলে আসলাম। তো আমরা এখন হোটেলে উঠলাম। তো হোটেলে যাব, এই হচ্ছে আমাদের হোটেলের রুম। আমরা রুমে চলে আসছি। তো আমরা এখানে একটু টেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা দুপুরে খাবার খেতে চলে যাব নিচে। তো আমরাই তো খাওয়ার জন্য বসে পড়লাম, সবাই এখানে এক এক করে আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আবার একটু রুমে গিয়ে বিশ্রাম করে আবার বিকালবেলা বের হব। তো আমরা বিশ্রাম নিয়ে বিকালবেলা আবার বের হব, যেহেতু আমরা 2 দিনের জন্য আসছি, তাই টাইম ওয়েস্ট না করে আমরা আবার বের হয়ে পড়লাম রেডি হয়ে বিচে যাওয়ার জন্য। বিচে আজকে অনেক মজা করব আর আপনাদের সাথে এনজয় করব। কি মন খারাপ? মন থেকে উঠছে দেখা কি হচ্ছে? দেখো তো তোমার টুপিটা পছন্দ হয়েছে? তোর টুপি বুঝো করো তো বেশি টাইট হয়ে গেছে। এটা আমার জন্য। ধরো তো, ধরো, দেখাও, দেখাও। তো আমরা চলে এসেছি সাগর পাড়ে। বালুতে হাতেই জানা, ছাড়ো এটা। ছবি তুলবে? সাই ওর সাথে বাকি যারা আছে সবাই আলাদা আলাদা। সাই দৌড়াচ্ছে, সাই দৌড় দাও, সাই দৌড় দাও। তো আমরা যখন গেলাম বিচে তখন একটু সন্ধ্যা টাইপের, বাসা থেকে একটু দূরেই ছিল বিচটা। তারপরে বিচটা ঘুরলাম, অনেক সুন্দর লাগতেছিল। প্রথমবার না, অবশ্য ছোটবেলায় 2বার গেছিলাম, তবে তখনকার সেই কথা আমার কিছুই মনে নেই, তখনকার কোনো কিছুই আমার মনে নেই। হ্যালো গাইস, তো এখন আমরা যাচ্ছি বিচে। আজকে আমরা আসলাম গোসল করবো না, খাবো। হ্যাঁ, আজকে আমরা আসছি, টায়ার্ড হয়ে আছি। আজকে আমরা একটু হাঁটবো। ভালো লেগেছে। জুতা নষ্ট হয়ে যাবো। সিলেন গো। অনেক ভালো লাগতেছে। অবশ্য আমার আপুকে অনেক মিস করতেছি, সাথে থাকলে ভালো লাগতো। হ্যাঁ, কিন্তু ফার্স্ট টাইম না, ছোটবেলা আসছি কক্সবাজার, এরপর ফার্স্ট টাইম। ও আসলে অনেক ভালো লাগতো। হ্যাঁ, আমাদের সাথে। হ্যাঁ। সাইন, তোমার কেমন লাগতেছে? আচ্ছা ঠিক আছে, পায়ে কাঁধা। সাইন, তোমার কেমন লাগতেছে? আর কি ঘোরাতে উঠবো? আমার তো ভয় লাগে। সামনে যাই, আসো চলো সামনে যাই। সো গাইস, এখন আমরা সামনে যাচ্ছি, কারণ বাবা আমার কত বড় একটা ঢেউ আসতেছে। মোমো ফ্রেন্ডরাও খেলতে গোসল করতেছে এখানে। মোমো আছে, আমার বোনরা আছে, আমার ছেলে আছে, আরো ভাবিরা আছে, অনেকেই আছে। সাইমের মতো ধরছে।
তো বিচ থেকে ভাবলাম আমরা একটু ইসে যাই, শপিং করতে যাই, অনেকখানে নাকি বার্মিস মার্কেট আছে। তো আমরা চলে গেলাম বার্মিস মার্কেটে। ওখানে গিয়ে অনেক রকমের জিনিসপত্র দেখলাম, খুবই সুন্দর সুন্দর শোপিস ছিল, চুড়ি ছিল। তো চলে গেলাম সেখানে। দেখি সাইন, দেখো তো কি নিলা তুমি? বাতাস, বাতাস খাবে? আচ্ছা ঠিক আছে। সাইন পাখা কিনছে আর আমরা জুতো কিনলাম। মোমো আমি সেম সেম, আমাদের সব জুতো। তো তারপর আমরা চলে গেলাম মালাই চা খেতে। এখানে আমরা মালাই চা খাচ্ছি, মোমো আর আমার জন্য। সাইম খাবে না, সাইম খেতে যাচ্ছিল, তো বললাম যে অনেক গরম, তোমরা খেতে পারবে না, তো আমার সাথেই খাও। তারপর আমরা চলে গেলাম রাতের বিচে। রাতের বিচটা এত সুন্দর ছিল যে বলার বাহিরে। আমি যখন এই ভিডিওটা করে যে আমার ফেসবুকে ছাড়ি, তখন অনেকে আমার কাছ থেকে ভিডিওটা চেয়েছিল যে আপু ভিডিওটা আমাকে দাও। খুবই ভালো লাগতেছিল রাতের, মানে সবসময় তো আমরা ভিডিওতে সকালের ভিউটা দেখি, কিন্তু রাত্রের ভিউটা অনেক সুন্দর ছিল।